আব্দুল মুত্তালিব বকরি জবাই করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আকিকা করেছিলেন। কিন্তু এখানে পার্থক্য আছে, উনি তো আল্লাহর নবী মনে করে আকিকা করেন নাই, উনি যে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করে আকিকা করেন নাই, উনি কিন্তু আকিকা করেছিলেন নাতি হিসাবে। কথা বলেন ঠিক কি না? ঈমান আনেন নাই, কাট্টা কাফের, কিন্তু কিসের খুশিতে আকিকা করলেন? নাতি জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পর আকিকা দিয়ে 7 দিনের দিন আকিকা দিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তখন আল্লাহর হাবিবের জন্ম মোবারকের খুশিতে আব্দুল মুত্তালিবের যে দাসী ছিল, যখন সংবাদটা শুনলেন, আব্দুল মুত্তালিব হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। জাহাজ থেকে তুমি মুক্ত, যাও, আমার নাতি এসেছে, আমার নাতির কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন। এবার আসেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবুয়ত পাওয়ার, নবুয়ত, আল্লাহ রাসূল তো নবী, আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 40,000 বছর পূর্ব থেকেই, কোন কোন কিতাবে আছে আরো বহু কোটি গুণ আগে থেকেই আল্লাহর নবী নবী হিসেবে তার নূর বিদ্যমান ছিল। জোরে বলুন। এটা নিয়েও ফিতনা। একদল লোক বলতেছে 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জাহেলের দল, জাহেলে মুরাক্কাবেরা। কথা বলেন ঠিক কি না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাদিসটা বলতেছি না, সময় সংক্ষিপ্ত। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, 40 বছর পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তকে প্রকাশ করে দিলেন, এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। ওই ঘোষণা হওয়ার পর বাবা, আমার আপনার নবী কোন কিয়ামতের বাদশাহ, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বকরি জবাই করে নিজের মিলাদুন নবীকে, আল্লাহর নবী মিলাদকে পালন করে তার উম্মতিদেরকে, কুল কায়নাতের মানুষদেরকে জানিয়ে দিলেন, আয় আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার নিজের জন্মদিন বিলাদাত শরীফকে আমি পালন করে গেলাম।